আজ আমরা শেক্সপিয়ারের অমর ট্র্যাজেডি ম্যাকবেথ পড়ার আগে একটি সেপারেট ভিডিওতে ম্যাকবেথের সংক্ষিপ্ত কাহিনী জেনে নেব। ম্যাকবেথ হল উইলিয়াম শেক্সপিয়ারের অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি। নাটকটির পটভূমি মধ্যযুগীয় স্কটল্যান্ড। এতে দেখানো হয়েছে কিভাবে ক্ষমতার লোভ একজন সাহসী ও সম্মানিত মানুষকে ক্রমশ ধ্বংসের পথে নিয়ে যায়। এতে আরও দেখানো হয়েছে অপরাধ কখনো প্রকৃত সুখ দিতে পারে না। ক্ষমতার লোভ মানুষকে নিষ্ঠুর ও অমানবিক করে তোলে এবং অন্যায়ের শেষ পরিণতি ধ্বংস। ম্যাকবেথের ট্র্যাজিক দিক হলো তিনি শুরুতে ছিলেন একজন বীর এবং সম্মানিত সেনাপতি, কিন্তু ক্ষমতার লোভে ধীরে ধীরে খুনি, অত্যাচারী এবং শেষ পর্যন্ত এক নিঃসঙ্গ ধ্বংসপ্রাপ্ত মানুষে পরিণত হন। ম্যাকবেথ এটা পুরো পড়ার পরে আমরা দেখব যে অন্যায়ের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। ম্যাকবেথ রাজা ডাঙ্কানকে হত্যা করে ক্ষমতা দখল করলেও কখনো শান্তি পায়নি। অপরাধের ফল তাকে শেষ পর্যন্ত ভোগ করতে হয়েছে। ম্যাকবেথ পড়ে আমরা বুঝতে পারবো যে ক্ষমতা পেলেই সুখ আসে না। ম্যাকবেথ রাজা হয়েছিল, কিন্তু তার জীবনে ভয়, সন্দেহ ও অশান্তি বেড়েছিল। অর্থ, ক্ষমতা বা পদমর্যাদা একাই সুখের নিশ্চয়তা দেয় না। সত্য এবং ন্যায় শেষ পর্যন্ত জয়ী হয়। নাটকের শেষে অন্যায়কারী ম্যাকবেথ পরাজিত হয়েছেন এবং ন্যায়ের প্রতীক ম্যালকম রাজা হয়েছেন। এটি দেখায় যে অন্যায় সাময়িকভাবে জিতলেও শেষ পর্যন্ত ন্যায়েরই বিজয় হয়। আমরা ম্যাকবেথের সংক্ষিপ্ত কাহিনী দেখে নিই। নাটকের শুরুতে স্কটল্যান্ডে তখন যুদ্ধ চলছে। সাহসী সেনাপতি ম্যাকবেথ এবং তার বন্ধু ব্যাঙ্কো বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শত্রুদের পরাজিত করেন। রাজা ডাঙ্কান তাদের প্রশংসা করেন। যুদ্ধ শেষে ফেরার পথে ম্যাকবেথ ও ব্যাঙ্কোর সামনে 3 ডাইনি আবির্ভূত হয়। তারা ম্যাকবেথকে বলে সে বর্তমানে গ্লেমিসের থেন, শীঘ্রই কডরের থেন হবে এবং ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। ব্যাঙ্কো সম্পর্কে তারা বলে যে সে নিজে রাজা হবে না, কিন্তু তার বংশধরেরা রাজা হবে। কিছুক্ষণ পরেই খবর আসে যে ম্যাকবেথ সত্যিই কডরের থেন নিযুক্ত হয়েছে, ফলে ডাইনিদের কথার প্রতি তার বিশ্বাস জন্মায়। ম্যাকবেথ ডাইনিদের ভবিষ্যৎবাণীর কথা তার স্ত্রী লেডি ম্যাকবেথকে জানায়। লেডি ম্যাকবেথ অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি বুঝতে পারেন যে রাজা হওয়ার সুযোগ এসছে। কিছুদিন পর রাজা ডাঙ্কান ম্যাকবেথের দুর্গে অতিথি হিসেবে আসেন। লেডি ম্যাকবেথ স্বামীকে রাজাকে হত্যা করার জন্য উস্কানি দেন। প্রথমে ম্যাকবেথ দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত স্ত্রীর পীড়াপিড়িতে রাজি হয়ে যান। রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে ম্যাকবেথ গোপনে রাজা ডাঙ্কানের কক্ষে প্রবেশ করে তাকে হত্যা করেন। হত্যার পর তিনি ভয় ও অপরাধবোধে কাঁপতে থাকেন। লেডি ম্যাকবেথ পরিস্থিতি সামাল দেন। তারা রাজার দেহরক্ষীর উপর হত্যার দোষ চাপিয়ে দেন। পরের দিন সকালবেলায় হত্যাকাণ্ড ধরা পড়ে। ডানকানের 2 ছেলে ম্যালকম ও ডোনাল্বেন নিজেদের নিরাপত্তার জন্য পালিয়ে যায়। ফলে অনেকেই সন্দেহ করে যে তারাই হয়তো হত্যার সঙ্গে জড়িত। এই সুযোগে ম্যাকবেথ রাজা হয়ে যান। রাজা হওয়ার পরও ম্যাকবেথের মনে শান্তি ছিল না। তিনি ডাইনিদের ভবিষ্যৎবাণী মনে করে ভয় পেতে থাকেন, কারণ তারা বলেছিল ব্যাঙ্কোর বংশধরেরা ভবিষ্যতে রাজা হবে। নিজের সিংহাসন রক্ষার জন্য ম্যাকবেথ ভাড়াটে খুনি পাঠিয়ে ব্যাঙ্কোকে হত্যা করান। ব্যাঙ্কো নিহত হলেও তার ছেলে ফ্লিয়েন্স কোনোমতে পালিয়ে যেতে সমর্থ হয়। এক ভোজসভায় ম্যাকবেথ ব্যাঙ্কোর প্রেতাত্মাকে দেখতে পান। অন্য কেউ তাকে দেখতে না পেলেও ম্যাকবেথ আতঙ্কিত হয়ে পড়েন। এতে অতিথিরা বিস্মিত হয় এবং তার মানসিক অবস্থা নিয়ে সন্দেহ করতে শুরু করে। এই অবস্থায় লেডি ম্যাকবেথ কিন্তু পরিস্থিতি সামাল দেয়। ম্যাকবেথ আবার ডাইনিদের কাছে যায়। ডাইনিরা তাকে কয়েকটি রহস্যময় ভবিষ্যৎবাণী জানায়। ম্যাকডাফকে সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত, কোনো নারীর গর্ভে জন্মানো মানুষ তাকে হত্যা করতে পারবে না। আর তৃতীয়ত, বার্নাম অরণ্য ডানসিনানের পাহাড়ের দিকে না আসা পর্যন্ত সে পরাজিত হবে না। এই ভবিষ্যৎবাণীগুলি ছিল দ্ব্যর্থবোধক, কিন্তু এই ভবিষ্যৎবাণীগুলো শুনে ম্যাকবেথ নিজেকে প্রায় অজেয় মনে করতে শুরু করে।
তিনি মনে করতে শুরু করেন সমস্ত পুরুষই তো নারী গর্ভজাত, তাহলে তাকে হত্যা করবে কে? আর কোনো অরণ্য কি কোনো পাহাড়ের দিকে অগ্রসর হতে পারে? এই ভবিষ্যৎবাণীগুলোই তার পতন ডেকে নিয়ে আসে। কিভাবে? ম্যাকবেথ ম্যাকডাফকে সন্দেহ করতে থাকে, কিন্তু ম্যাকডাফ ইতিমধ্যেই ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন। রাগে ম্যাকবেথ ম্যাকডাফের স্ত্রী ও সন্তানদের নির্মমভাবে হত্যা করান। এই ঘটনা স্কটল্যান্ডের জনগণের মধ্যে তার বিরুদ্ধে আরও ক্ষোভ সৃষ্টি করে। প্রথম দিকে লেডি ম্যাকবেথ খুব দৃঢ়চিত্তা ছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অপরাধবোধ তাকে গ্রাস করে। তিনি ঘুমের মধ্যে হাঁটতে থাকেন, কল্পনায় নিজের হাতে রক্ত দেখতে পান, বারবার হাত ধুয়েও সেই রক্তের দাগ মুছে ফেলতে পারেন না বলে মনে হয়। ক্রমে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। ডানকানের পুত্র ম্যালকম এবং ম্যাকডাফ ইংল্যান্ডের সাহায্যে সেনাবাহিনী গঠন করেন। ডাইনিদের ভবিষ্যৎবাণী পূরণ করার জন্য সৈন্যরা বার্নাম অরণ্যের গাছের ডাল কেটে নিজেদের সামনে ধরে এগোয়। দূর থেকে মনে হয় যেন পুরো অরণ্য ডানসিনানের দিকে এগিয়ে আসছে। তখন ম্যাকবেথ বুঝতে পারেন যে ভবিষ্যৎবাণীর অর্থ ভিন্ন ছিল। যুদ্ধে ম্যাকবেথ সাহসিকতার সঙ্গে লড়াই করেন। তিনি এখনও বিশ্বাস করেন যে কোনো নারীর গর্ভে জন্মানো মানুষ তাকে হত্যা করতে পারবে না, কিন্তু ম্যাকডাফ জানিয়ে দেয় যে তিনি স্বাভাবিক প্রসবে জন্মাননি। অস্ত্রোপচারের মাধ্যমে মায়ের গর্ভ থেকে তাকে বের করা হয়েছিল। এতেই ডাইনিদের ভবিষ্যৎবাণীর প্রকৃত মর্ম, প্রকৃত অর্থ স্পষ্ট হয়ে যায়। শেষ যুদ্ধে ম্যাকডাফ ম্যাকবেথকে নির্মমভাবে হত্যা করেন। এরপর ম্যালকম স্কটল্যান্ডের বৈধ রাজা হিসেবে সিংহাসনে বসেন এবং দেশে শান্তি ফিরে আসে। নাটকের গল্পটি যখন আমাদের পুরো পড়া হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে অতি উচ্চাকাঙ্ক্ষা মানুষের পতনের কারণ, মানুষের পতন ডেকে নিয়ে আসে। অপরাধ কখনো প্রকৃত সুখ দিতে পারে না। ক্ষমতার লোভ মানুষকে নিষ্ঠুর ও অমানবিক করে তোলে এবং অন্যায়ের শেষ পরিণতি ধ্বংস। ম্যাকবেথের ট্র্যাজিক দিক হলো তিনি শুরুতে ছিলেন একজন বীর এবং সম্মানিত সেনাপতি, কিন্তু ক্ষমতার লোভে ধীরে ধীরে খুনি, অত্যাচারী এবং শেষ পর্যন্ত এক নিঃসঙ্গ ও ধ্বংসপ্রাপ্ত মানুষে পরিণত হন। ম্যাকবেথ নাটক থেকে আমরা শিখি যে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতার লোভ এবং অন্যায় কাজ মানুষের নৈতিক পতন ও চূড়ান্ত ধ্বংস ডেকে নিয়ে আসে, আর সত্য এবং ন্যায় শেষ পর্যন্ত বিজয়ী হয়।